আচ্ছা, আমরা যেহেতু সিলেবাস অনুযায়ী আগাচ্ছি, সো আমরা ইউনিট 1 শেষ, ইউনিট 2 তে স্প্যানিং ট্রি জিনিসটা পড়াই নাই। হ্যাঁ, আর ভয়েস ভিলেনের কথা তো বললামই, ওইটাতে ভিলেন মানে সেম। এইখানে জাস্ট ইয়াটা ওই জাস্ট একটা প্রায়োরিটি সেট করে তাকে আগে পাস করা আর কি, দ্যাটস ইট। আর এইখানে আমরা ইন ট্রাঙ্ক পড়েছি, ইথার চ্যানেল জিনিসটা পড়ি নাই আমরা। হুম হুম। ওইটাতে আসলে এই টিএনটিটাতে আসলে টেকনোলজি একটু ডিফারেন্ট, এইটাকে ওইভাবে কনসিডার না করে সে মনে করো যে মোবাইল ফোন অপারেটর কোম্পানির কথা ধরতে পারো আর কি। সে মনে করে যে যাদের যেসব কোম্পানি আইসিএক্স আছে, আইসিএক্স বলতে আইসিএক্স বুঝো, যে এক কোম্পানির কল আরেক কোম্পানিতে ফরওয়ার্ড করে, যে মনে করো যে জিপি জিপি যদি কল করে অন জিপি একটা যে একটা জিপি নাম্বারে নিজেদের নেটওয়ার্কের মধ্যে, ওইটা অন্য কারো নেটওয়ার্কে যায় না। কিন্তু জিপি থেকে যদি বাংলা লিংকে কল যায়, তাহলে কি করে, মাঝখানে আরেকজন দরকার যে এই কলটা ফরওয়ার্ড করবে, দ্যাট ইজ আইসিএক্স। এখন ওই আইসিএক্স এর অনেকেরই আবার আইএসপি আছে, আইআইজি আছে। এখন তারা ওই সুইচিং এর যখন করে, তখন কি করে, প্যাকেট সুইচিং করে ইয়ার জন্য, ইন্টারনেটের জন্য। বিশেষ করে এটা আইজিডব্লিউ তে কাজে লাগে। আইজিডব্লিউ সেম জিনিসটাই করে। ওদের ইন্টারনেটের উপর দিয়ে ডেটা ডেটা পাঠায়, ডেটা প্যাকেট। আর এই ভয়েস ভিলেনটাকে একটু প্রায়োরিটি দিয়ে তখন এইটাকে নিয়ে আসে হলো, মানে ভয়েসটার একটু প্রায়োরিটি থাকে, ডেটাটার একটু কম প্রায়োরিটি থাকে, দ্যাটস ইট। ভিলেন ভিলেন বলতে এইটাও ভিলেন ওইটাও ভিলেন আর কি, এতটুকুই। এরপরে হচ্ছে এসটিপি বা স্প্যানিং ট্রি প্রোটোকল। এইটা একটা এক্সাম্পল দিই আমি। এটা সুইচের মাঝখানে আমি একটা লিঙ্ক দিলাম, হ্যাঁ একটা লিঙ্ক দিলাম, তারা নেগোশিয়েট করছে, কিছুক্ষণ পরে আপ হবে। আপ হয়ে গেছে। এখন আমি সেম সুইচে আর একটা পোর্ট নিলাম, কি হয় জাস্ট একটু দেখো। এই পাশে আপ হলো, এই পাশে হচ্ছে না। কেউ কারণটা বলতে পারবে? বলো দেখি। আমি এখানে এইখানে এইখানে আসলে স্প্যানিং ট্রি আমি এখনো করি নাই। হ্যাঁ,
এইখানে অটোমেটিক্যালি যেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি হচ্ছে, হ্যাঁ, মানে বাই ডিফল্ট হচ্ছে। নর্মালি যেটা হওয়ার কথা ছিল যে স্পেনিং ট্রি যেহেতু করা না, আমি নিজে করি নাই, এখানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে চলছে, সে লুপ হইতো, এদিক দিয়ে সে ফ্রেম পাঠাচ্ছে, ব্রডকাস্ট পাঠাচ্ছে, সেও ব্রডকাস্ট পাঠাচ্ছে, আবার এই দিক দিয়েও সে ব্রডকাস্ট পাঠাচ্ছে, সে ব্রডকাস্ট পাঠাচ্ছে। এইখানে সে যে ব্রডকাস্টটা পাঠাচ্ছিল সেই ব্রডকাস্টটা আবার তার কাছ থেকে এইখান থেকে ঘুরে, কারণ সে কি করবে, সুইচের নিয়ম হচ্ছে সে যেই পোর্ট থেকে মেসেজটা রিপ্লাই মানে মেসেজটা রিসিভ করছে ওই পোর্ট বাদে বাকি সব পোর্টে ওই ভিলেন, মানে যেই পোর্টে আছে ওই ভিলেন, ওই বাকি সব পোর্টে সেই মেসেজটা থ্রো করবে। এখন এই পোর্টের থেকে যে মেসেজটা রিসিভ করছে সেটা এই দিকে থ্রো করার কথা ছিল, তাই না? আবার এইখান থেকে যেটা রিসিভ করছিল সেটা এদিকে থ্রো করার কথা ছিল। এখান থেকে দুইটা রিসিভ করতে 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 মানে শুধু মেসেজ লুপ হইতো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এতটুকুর ভিতরেই ঘুরতো। এই ঘুরতে ঘুরতে সে পুরা নেটওয়ার্কটাকেই ডাউন করে দিত, বা যতগুলো ডিভাইস আছে সবগুলোকেই ডাউন করে দিত। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে স্প্যানিং ট্রিটা চলছে এই জন্য ডাউন হয় নাই, সে একটাকে ডাউন করে রাখছে, একটা আপ আছে কিন্তু। এখন আসো এই স্প্যানিং ট্রিটা কি। স্প্যানিং ট্রিটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। এইটা বাই ডিফল্ট রানিং হয় না, এটা ডিভাইসে অন্যান্য যে কোনো প্রোটোকলের মতো এইটাও একটা প্রোটোকল, এইটা এই প্রোটোকলটাকে কনফিগার করে নিতে হয় আর কি। কারণ হচ্ছে কি, আমি মানে যে ডিভাইস প্রডিউসার সে আসলে জানে না আমার রিকোয়ারমেন্ট কোন জায়গায় আমি কি ইউজ করব, সো এইটা সে আসলে কনফিগার করে দিবে না, আমাকে ওইটা কনফিগার করে নিতে হবে। হ্যাঁ, এই স্প্যানিং ট্রির ভিতরে আবার অনেকগুলা আছে, ক্যাটাগরি আছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে এইটা টাইপগুলো, এসটিপি। এসটিপি মানে হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল 8.2.1d। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল স্প্যানিং ট্রি, সর্বপ্রথম স্প্যানিং ট্রি কনসেপ্টটা এইটা। এরপর হচ্ছে পিভিএসটি প্লাস, সিসকো ইমপ্রুভমেন্ট অফ এসটিপি অ্যাডিং এ পার ভিলেন ফিচার। এইটা এই এসটিপিটাকে একটু ডেভেলপ করে একটু মডিফাই করে এই পিভিএসটি প্লাস। এখন সবচেয়ে বেশি যেইটা চলে সেটা হচ্ছে আরএসটিপি। হ্যাঁ, তারপরের ভার্সনটা হচ্ছে আরএসটিপি, এর পরেরটা হচ্ছে র্যাপিড পিভিএসটি। হ্যাঁ, সবগুলা মোরলেস বেসিকটা সেম, হ্যাঁ, এক একটা এক এক ভাবে কাজ করে আর কি। আর স্প্যানিং ট্রিটা বেসিক্যালি কি কাজ করে সেটা তো বললামই, যে সামহাউ যদি লুপ হওয়ার সম্ভাবনা থাকে সে প্রায়োরিটি সেট করে সে লুপ প্রিভেনশন করবে যে কোনো একদিকে ডাউন করে দিয়ে। টাইপগুলোর ব্যাপারে তো বললাম। সে মনে করো যে আমি দুইটা দেখালাম, সুইচ দেখালাম, এখানে তিনটা সুইচ, একটা সুইচ থেকে সে এখান থেকে ডেটা পাঠাচ্ছে, সবগুলাতে সেম ভিলেন কনফিগার করা, সেম ডিফল্ট ভিলেন। এখন সেম ডিফল্ট ভিলেন যখন সে কি করবে, এদিকে ফরওয়ার্ড করতেছে, আবার সে কি করবে এদিকে ফরওয়ার্ড করতেছে, এদিকে তো আর ফরওয়ার্ড করবে না কারণ এটা থেকে রিসিভ করতেছে, আবার এই দিক থেকে যেটা রিসিভ করতেছে সে তখন এই দিকে ফরওয়ার্ড করবে, আবার এইখান থেকে যেটা রিসিভ করতেছে সে এদিকে ফরওয়ার্ড করবে, আর সে এদিকে যেটা রিসিভ করতেছে এদিকে ফরওয়ার্ড করবে। এখন এখানে প্রায়োরিটি সেট করে আমি এসটিপি কনফিগার করলাম, এসটিপি কনফিগার করার ফলে সে প্রায়োরিটি দেখে বুঝলো যে এইখানে এটা আপ রাখলাম, এইখানে এটা আপ রাখলাম, আর এই লিঙ্কটা আমি ডিসেবল করে দিলাম, হ্যাঁ, ব্লকিং স্টেটে পাঠিয়ে দিলাম। তার মানে কি এই লিঙ্কটাকে সে
ট্রাফিক সেন্ড করতেছে না, কিন্তু ব্লকিং স্টেটে আছে। ব্লকিং স্টেটে আবার ট্রাফিক বিপিডিইউ নামে কিছু ট্রাফিক আছে, সেগুলা নেগোশিয়েট করে। বিপিডিইউ জিনিসটা কি? বিপিডিইউ জিনিসটা হচ্ছে যে তোমার লিংকে, এই লিংকে নেগোশিয়েট করার জন্য কি কি ইনফরমেশন একজন সুইচে, কি কি এক সুইচ আরেক সুইচের সাথে কমিউনিকেশন করার জন্য, যে এই সুইচটা, এই পোর্টটা আপ আছে কিনা, এই সুইচের সাথে কমিউনিকেশন করতে পারছে কিনা, এই দিক দিয়ে সবকিছু যে মেসেজিং গুলা, এই মেসেজিং গুলা কে বলে? বিপিডিইউ মেসেজ। এই যে যেটা কথা বলছিলাম, এসটিপি বিপিডিইউ। এরপরে আসো টাইপের কথা তো বললামই। এরপরে কনফিগারেশন। আমি আসলে কনফিগার দেখায় ইয়া করবো না, তো এই কনফিগারটা তোমরা করে নিবা, কারণ হচ্ছে আমি একটু শর্টকাটে শেষ করতে যাচ্ছি। এরপরে রাউটিং এ অনেক সময় লাগবে আমাদের, এই জন্য আমি এই জিনিসগুলো একটু শর্টকাটে শেষ করতে যাচ্ছি। কনসেপ্টগুলা আমি দেখাই যাব, কনফিগারটা তোমরা করে নিবা। যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আফটার নকিং মি আই উইল সলভ দ্য প্রবলেম। আই হোপ যে প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমি সব কনফিগারগুলো এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইখানে যেটা জানার বিষয় হচ্ছে প্রায়োরিটির বিষয়। এখানে হচ্ছে স্প্যানিং ট্রি কমিউনিকেশন ইয়া করবা। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা, আমার একটা ফোন আসছিল। হ্যাঁ আপনি, রিয়াদ রিয়াদ ফোন দিচ্ছিল, রিয়াদকে একটু ব্যাক করো। আচ্ছা, ব্যাক টু দ্য ক্লাস। এখন এইখানে যে কনফিগারটা দেখাচ্ছে সেটা হচ্ছে আরএসটিপির কনফিগার। হ্যাঁ, আরএসটিপি মানে কি? র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। এখানে দেখো যে সে স্প্যানিং ট্রি পাথ কস্ট ডিক্লেয়ার করে কতটুকু লং হবে, প্রায়োরিটি ডিক্লেয়ার করেছে। যার প্রায়োরিটি বেশি সেই লিঙ্কটা আপ থাকবে। হ্যাঁ, আর হ্যালো টাইম ডিক্লেয়ার করেছে। হ্যালো টাইম বলতে সে একজন আরেকজন মানে কত সেকেন্ড বা পর পর একজন আরেকজনকে একটা সুইচ আরেকটা সুইচকে হাই হ্যালো করবে, যে এই লিঙ্কটা আপ আছে কিনা সেটা চেক করার জন্য। এটা ডিক্লেয়ার করে দিয়েছে। আর হচ্ছে ম্যাক্স এজ, যে কতক্ষণ পরে সে ডিক্লারেশন দিবে যে এই লিঙ্কটা আসলে ডাউন। হ্যাঁ, সেটাও ম্যানুয়ালি সেট করা যায়। তুমি এখানে যতক্ষণ টাইম দিবা সেটা সেখানে সেট করে নিবে। এরপর হচ্ছে ফরওয়ার্ড টাইম। এখন আফটার 15 সেকেন্ড পরে সে এই একটা লিঙ্ক নেগোসিয়েশনের পরে সে এই স্টেটটাকে ফরওয়ার্ড স্টেটে পাঠাবে। আর এটা যদি ডিরেক্ট বেসিক এসটিপি হইতো, আর এসটিপি না হয়ে এসটিপি হইলে এইটা দিস উড বি ইন টোটাল অফ 50 সেকেন্ডস, 50 সেকেন্ড লাগতো তার এই লিঙ্কটাকে আপ করার জন্য আফটার কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু কনসেপ্টে যাই। কনসেপ্টে এখন সে কি করবে? আফটার কনফিগারেশন সে এই সবগুলো ডিভাইসের মধ্যে একটাকে রুট ব্রিজ সিলেক্ট করবে, যে কোন ডিভাইসটা হয়ে আমি বাকি ডিভাইসগুলোকে কন্ট্রোল করব। হ্যাঁ, আর রুট ব্রিজের মধ্যে প্লেস রুট ইন্টারফেসেস ইনটু ফরওয়ার্ডিং স্টেট। আর ফরওয়ার্ডিং স্টেটে কোনটা অবশ্যই থাকবে? এই রুট ব্রিজের যে ইন্টারফেসগুলো আছে সেই ইন্টারফেসগুলোকে সে অবশ্যই ফরওয়ার্ডিং স্টেটে রাখবে। ফরওয়ার্ডিং স্টেট মানে কি? লিঙ্কগুলো আপ থাকবে। তার মানে কি? যার প্রায়োরিটি বেশি
যে সুইচের প্রায়োরিটি বেশি ওই সুইচের কোনো লিঙ্ককে সে ব্লক স্টেটে বা মানে ডাউন স্টেটে রাখবে না। এরপর হচ্ছে ইন নন রুট সুইচ সিলেক্টস ইটস রুট পোর্ট। বাকি এই যে রুট ব্রিজ, এই রুট ব্রিজ ছাড়া বাকি যে সুইচগুলো আছে এই সুইচগুলো কি করবে, তারাও কোন কোন পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে, কোন পোর্টকে ব্লকিং স্টেটে রাখবে সেটা ডিসাইড করবে। কিন্তু এইখানে রুট ব্রিজের সবগুলা পোর্টই ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এরপরে অল আদার পোর্টস আর পুট ইন ব্লকিং স্টেট। বাকি ওই যে এই বাকি যেটা থাকে এই ফরওয়ার্ডিং স্টেটে দেওয়ার পরে বাকি যে পোর্টটা থাকবে সেটাকে সে ডাউন করে দিবে। কারণ হচ্ছে এদিক দিয়েও যদি মেসেজ আদান প্রদান হইতো তাহলে কি একটা লুপ হইতো, লুপ হলো মানে নেটওয়ার্ক ডাউন। সো সে বাই ডিফল্ট এই পোর্টটাকে ডাউন করে রাখবে, শুধুমাত্র বিপিডিইউ মেসেজ যাবে, হ্যাঁ, অন্য কোনো ট্রাফিক যাবে না। আর বাকি লিঙ্কগুলোকে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে, মানে নর্মাল কমিউনিকেশনও হবে, বিপিডিইউ মেসেজও সে আদান প্রদান করবে। এরপরে আসো রুট পোর্ট জিনিসটা কি। রুট পোর্ট দ্য বেস্ট পোর্ট টু ইচ দ্য রুট ব্রিজ। এই যে রুট ব্রিজের কথা বললাম, হ্যাঁ, রুট ব্রিজকে এখানে সে, তার মানে হচ্ছে সে রাজা। এখানে তার মধ্যে আবার রুট পোর্ট কোনটা, এইখান থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দেবে, সেই প্রায়োরিটি পোর্টটা হচ্ছে রুট পোর্ট। ডেজিগনেটেড পোর্ট কি, তার মানে হচ্ছে এই যে সে যে ফরওয়ার্ডিং মোডে রাখতেছে এই পোর্টগুলো হচ্ছে রুট পোর্ট। আর ডেজিগনেটেড পোর্ট কি, পোর্ট উইথ দ্য বেস্ট রাউট টু দ্য রুট ব্রিজ অন আ লিঙ্ক। এই যে সে দেখতেছে এখান থেকে রুট ব্রিজের কাছে যাইতে এই লিঙ্কটা বেস্ট রাউট, তাই না? এখান দিয়ে যদি সে ঘুরে যায় তাহলে তার কস্ট বেশি, ডিরেক্ট যাইতে কস্ট কম, তাহলে এইটাকে সে ফরওয়ার্ডিং মোডে রাখবে। তার মানে হচ্ছে তার জন্য এটা ডেজিগনেটেড পোর্ট। এদিক দিয়ে তো সে বড় ফরওয়ার্ডিং স্টেটে আছেই, আর এই দিক থেকেও এই সুইচের জন্য এটা ডেজিগনেটেড পোর্ট। তার মানে হচ্ছে এই দিক থেকেও আপ থাকবে, এই দিক থেকেও আপ থাকবে। আর বাকি যেটা সেটা কি করবে, ব্লকিং স্টেটে চলে যাবে। এটার ক্ষেত্রেও সেম, এইটা ফরওয়ার্ডিং স্টেটে, এটা ব্লকিং স্টেটে। আর ওই ব্লকিং স্টেটটা হচ্ছে ওই এই লিঙ্কটা হচ্ছে কি বলবে, নন ডেজিগনেটেড পোর্ট। এনি কোশ্চেন? কনসেপ্টে কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, না বললে তো বুঝবো না। ওকে, গুড। আমি তো খুব ভালো টিচার মনে হচ্ছে, নাকি আমার স্টুডেন্ট খুব ভালো? এরপরে আসো স্টেট গুলা কি। ডিসেবলড, ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং। ডিসেবলড মানে হচ্ছে এই যে একটু আগে বললাম, সে এই পোর্টটাকে ডিসাইড করছে যে এটা ডিসেবল থাকবে, মানে হচ্ছে টোটালি শাটডাউন, এই পোর্টটা দিয়ে কোনো কিছুই যাবে না, ইভেন নট ইভেন বিপিডিইউ মেসেজ। এরপর হচ্ছে ব্লকিং, এই পোর্টটাতে কি করবে সে, নর্মাল ট্রাফিক যে কেউ ডাউনলোড করতেছে কেউ আপলোড করতেছে ওই সব ট্রাফিক
এইটাতে যাবে না ব্লকিং স্টেটে, কিন্তু বিপিডিউ মেসেজ যাবে, বা সুইচের যে নিজস্ব কমিউনিকেশন মেসেজগুলো, ওই মেসেজগুলো সেন্ড হবে। এটা কি ব্লকিং স্টেট। এই এই কোশ্চেনগুলো কিন্তু সিসিএন এর ইয়াতে মাল্টিপল চয়েস কোশ্চেন, এই যে এখান থেকে ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, 2-3টা কোশ্চেন থাকতে পারে। কোশ্চেন আউট করে দিলাম সিসিএন এর। এরপর হচ্ছে লিসেনিং। লিসেনিংটা কি? নট ফরওয়ার্ডিং ট্রাফিক অ্যান্ড নট লার্নিং ম্যাক অ্যাড্রেস। ট্রাফিক ফরওয়ার্ড করতেছে না এবং ম্যাকও লার্ন করতেছে না, কিন্তু সে একজন আরেকজনের ইনফরমেশন জাস্ট নিচ্ছে, মানে একজন আরেকজনকে শুনতেছে, সোজা কথা। আর লার্নিংটা কি? নট ফরওয়ার্ডিং ট্রাফিক বাট লার্নিং ম্যাক অ্যাড্রেস। এখানে একটা লিসেনিং আর লার্নিং এর মধ্যে পার্থক্য করার যেটা বিষয়, সেটা একটু মাথায় রাখতে হবে। লার্নিং এর ভিতরে ম্যাক লার্ন করতেছে, আর লিসেনিং এর ভিতরে ম্যাক লার্ন করে না। আর ফরওয়ার্ডিং এ তো সবকিছুই যাবে, নর্মাল ট্রাফিকও যাবে, আবার ইয়াও যাবে, নিজেদের মধ্যে কমিউনিকেশনের মেসেজ, বিপিডিও মেসেজও যাবে। তার মানে হচ্ছে লিঙ্ক ইজ আপ অ্যান্ড ফুললি ফরওয়ার্ডিং মোড। এনি কনফিউশন? আচ্ছা, এই জিনিসগুলো কি বুঝতে পারছো? লিসেনিং মোড, লার্নিং মোড, ফরওয়ার্ডিং মোড, ব্লকিং মোড। হ্যাঁ বলো। না, থার্ড পার্টি বলতে আমি যখন এসটিপি বা আরএসটিপি কনফিগার করব, তাকেই বলে দিচ্ছি এই এই প্রোটোকলটারই কাজ। হ্যাঁ, সে নর্মালি এই লিঙ্কগুলোতে কিভাবে কি কাজ করবে। আমি যাকে প্রায়োরিটি দিচ্ছি, জানতে পারতেছে এবং সেই অনুযায়ী একজন আরেকজনের সাথে নেগোশিয়েট করে ডিসিশন নিচ্ছে যে কোন ইন্টারফেসটা বা কোন লিঙ্কটা আপ থাকবে, কোন লিঙ্কটা ডাউন থাকবে। যদি সবগুলাই একসাথে আপ থাকে, তাহলে দেখা যাবে যে লুপ হয়ে গেছে, নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। এই জন্য আমি যেহেতু এসটিপি বা আরএসটিপি কনফিগার করেছি, তখন সে এই ডিসিশনগুলা নিচ্ছে। এই ডিসিশনগুলা কিভাবে নিচ্ছে সেগুলাই আমি এতক্ষণ ধরে বলতেছি। যে ডিসেবল মোড, সে টোটালি শাটডাউন করে রাখতেছে, ব্লকিং মোড, সে ট্রাফিক শাটডাউন করে রাখতেছে বাট নিজেদের মধ্যে নেগোসিয়েশন করতেছে। লিসেনিং মোডে নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতেছে, বাট ম্যাক চিনতেছে না। লার্নিং এ যে আবার ম্যাকও চিনতেছে, এরপরে ফরওয়ার্ড করতেছে, ট্রাফিক ফরওয়ার্ড, এবং নিজেদের মধ্যে ইনফরমেশনও সেন্ড করতেছে। ক্লিয়ার? আর কারো কোশ্চেন? এই জিনিসগুলো হয়তো এসটিপি বা আরএসটিপি এখন খুব একটা কাজে লাগে না, আবার মাঝে মধ্যে যখন বিপদে পড়ে এই জিনিসগুলা, বিশেষ করে লেয়ার 2 নেটওয়ার্ক যাদের, তাদের এই জিনিসগুলো খুব বেশি ভোগায়। লেয়ার 2 বলতে সুইচের সাথে সুইচের লিংক আবার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। এখানে যে এই কস্ট দেখায় হিসাবটা দেখানো হয়েছে যে কোনটাতে সে ট্রাফিক পাঠাবে, কোনটাকে ব্লকিং মোডে রাখবে। আগে যেটা দেখাইছি ওইটাই, এটা একটা মানে ভিডিও থেকে নেওয়া, তো স্ক্রিনশট। এরপরে আসো কস্ট।
কস্টটা কিভাবে সে হিসাব করে লিংকের। আমি তো তাকে বলে দিলাম এসটিপি কনফিগার করে দিলাম আর এসটিপি কনফিগার করে দিলাম। এখন সে যে কস্ট হিসাব করবে, যদিও ম্যানুয়ালি করা যায়, তারপরে বাই ডিফল্ট যে সে কস্টটা হিসাব করবে যদি তুমি না করে দাও, সেটা কিভাবে? 10 Mbps এর অরিজিনাল পোর্ট স্পিড হচ্ছে 10 Mbps। এরপরে হচ্ছে তোমার তার কস্টটা কত হবে? 100। এরপরে হচ্ছে 100 Mbps এর কস্ট হচ্ছে 19। মানে লিংক যত বাড়বে কস্টটা তত কমবে। ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিনাল যেটা, এইটা হচ্ছে আগে যেভাবে হিসাব হইতো অনলি এসটিপি থাকার সময়। আর নিউ যেটা, সেটা হচ্ছে তোমার বাকি যেগুলো আসছে পিবিএসটি আরএসটিপি এগুলোর ক্ষেত্রে এইভাবে হিসাব করতেছে যে নাম্বার অফ জিরোস বাড়তেছে আর কি। একদম বাম পাশেরটা 0, একদম বাম পাশেরটা 2, আর এরপরে নাম্বার অফ জিরোস বাড়তেছে। কোনোভাবেই যেন একটা লিংক আরেকটা লিংকের সাথে কনফিউজ না হয়। এখন আসো যে যেটা দেখাইছিলাম আমাদের তখন ব্লকিং মোডে ছিল এই লিংকটা। সে রুট ব্রিজ, এদিকে প্রায়োরিটি এদিকে প্রায়োরিটি, দুইটাই ফরওয়ার্ডিং স্টেটে। সামহাউ দিস লিংক ইজ ডাউন। এখন কি করবে? আমি যদি ডিফল্ট এসটিপির কথা বলি, আরএসটিপি পিভিএসটি বাকিগুলোর কথা ভুলে যাই, যেহেতু ডিফল্টটা হচ্ছে এসটিপি, আমি এসটিপি কে ধরে হিসাব করি। প্রথম সে কি করবে? এই 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে কি করবে? হ্যালো হ্যালো পাঠাইতেই থাকবে। এদিকে সে হ্যালো হ্যালো হ্যালো, ভাই তুমি কি আছো, তুমি কি আছো, তুমি কি আছো, পাঠাইলো। এদিকে নাই, কিন্তু সেও তো পাঠাচ্ছে, কিন্তু সে পাঠাইলেও কি থেকে, সে তো ব্লকিং মোডে। সে বলবে যে আমি তো ব্লকিং মোডে, সে বলবে আমি তো ব্লকিং মোডে। কেউ তখনও আপ হবে না ইনস্ট্যান্টলি। এরপরে কি করবে? এদিক দিয়ে যখন কমিউনিকেশন হচ্ছে না, তখন কি করবে? সে দেখবে যে এদিকে একটা পাথ তো আছে, সে কি করবে? এই পোর্টটাকে লিসেনিং মোডে নিয়ে যাবে, লিসেনিং স্টেটে। লিসেনিং স্টেটে কি হয় একটু আগে বলছিলাম, কি করবে? ম্যাক লার্ন করবে না, কিন্তু ফরওয়ার্ডিং মোডেও নাই, কিন্তু তারা জিজ্ঞেস করবে, ওই হ্যালো মেসেজ পাঠাবে। ঠিক আছে, সে শুনবে তার হ্যালো মেসেজ। এতক্ষণ তো তার মেসেজ হ্যালো মেসেজে শুনতেছিল না, বলতেছিল আমি তো ডাউন স্টেটে, সেও বলতেছে আমি ডাউন স্টেটে। কিন্তু যখন লিসেনিং মোডে যাবে তখন সে হাই হ্যালোটা শুনবে। হাই হ্যালোটা শুনবে যখন, তখন দেখছে যে এদিকে তো কমিউনিকেশন হচ্ছে, এদিকে তো বন্ধ, ডাউন পাচ্ছে। তখন কি করবে? সে লার্নিং মোডে নিয়ে যাবে। লার্নিং মোডে যখন নিয়ে যাবে তখন কি করবে? সে ম্যাকও লার্ন করা শুরু করবে। তো ম্যাক যখন লার্ন করা শুরু করলো, তখন সে দেখবে যে এদিকে তো কমিউনিকেশন করা আসলেই পসিবল। আফটার মোর 15 সেকেন্ডস সে কি করবে? এটাকে, এই লিঙ্কটাকে ফরওয়ার্ডিং স্টেটে পাঠায় দিবে। তার মানে কি? কমিউনিকেশনটা এদিক দিয়ে আসবে, এটা ফরওয়ার্ডিং স্টেট, এইটাও ফরওয়ার্ডিং স্টেট। তার মানে হচ্ছে সে যদি এইখান থেকে যদি এইখানে কোনো মেসেজ যাইতে হয়, তখন এই লিঙ্কটা যেহেতু ডাউন, তখন মেসেজটা যাবে এদিক হয়ে এদিক দিয়ে, কিন্তু ইনস্ট্যান্টলি না, নিয়ার অ্যাবাউট 50 সেকেন্ডস পরে। ঠিক আছে? এনি কনফিউশন?
সবাই বুঝছে? বুঝো নাই? ওকে, বলতেছি। আচ্ছা, আমাদের এইখানে যে সিনারিওটা ছিল, প্রথমে তাদেরকে ফরওয়ার্ডিং স্টেটে দেওয়া হয়েছে, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, সে হলো কিং, রুট ব্রিজ। এবং সে চিন্তা করবে, এই সুইচ চিন্তা করবে আমাকে রুট ব্রিজের কাছে যাইতে কোন লিঙ্ক দিয়ে সবচেয়ে কস্ট কম, সে পাইলো এই লিঙ্ক। সেও সেম চিন্তা করলো, কোন লিঙ্ক পাইলো, এই লিঙ্ক। এই লিঙ্ক এবং এই লিঙ্ক দুইটা ফরওয়ার্ডিং স্টেটে, এই দিক দিয়ে কমিউনিকেশন হচ্ছে, এই দিক দিয়ে কমিউনিকেশন হচ্ছে। ফরওয়ার্ডিং স্টেটে যাওয়ার পরে যে লিঙ্কটা বাকি থাকতেছে সেটা হলো এই লিঙ্ক। এই লিঙ্কে কি করবে, এই লিঙ্কের প্রায়োরিটি কম, এটাকে সে ডাউন করে রাখলো। এটা ক্লিয়ার? এখন ওখানে যাই। এখন এটা তো সেম স্ট্রাকচার, সেম ডিভাইস, সামহাও এই লিঙ্কটা কাটা পড়ে গেল। মনে করো এইটা হচ্ছে বনানীতে, এই সুইচটা রুট ব্রিজ সুইচটা বনানীতে, সে উত্তরাতে, আর সে হচ্ছে গাজীপুরে। এখন তার রুট ব্রিজ বনানীর থেকে ডিরেক্ট কমিউনিকেশন করতো উত্তরাতে, ডিরেক্ট কমিউনিকেশন করতো গাজীপুরে। এইটা ছিল ব্লকিং মোডে। এখন বনানী থেকে উত্তরার যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা ডাউন হয়ে গেল, রাস্তার মধ্যে কাটা পড়ে গেল। রাস্তার উপরে কেবলগুলো দেখো না, বা রাস্তার নিচে যেগুলো থাকে আন্ডারগ্রাউন্ড কেবল, সে মনে করো যে ওই রোডস এন্ড হাইওয়ে কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে ওই রাস্তার নিচে কেবলটা কেটে ফেলছে। এখন সে কি করবে, এদিকে তো কমিউনিকেশন আর পসিবল না, কিন্তু তার সাথে তো এর সাথে তো একে কমিউনিকেশন করতে হবে। তখন সে কি করবে, বা সে এরা দুইজন কমিউনিকেশন করার জন্য কি করবে, এইখান থেকে এটা ছিল ব্লকিং মোডে, ওই 20 সেকেন্ড ধরে একজন আর একজনকে হাই হ্যালো পাঠাবে, ভাই তুমি কি আপ, ও বলবে না আমি তো ডাউন। এদিক দিয়ে ভাই তুমি কি আপ, ও বলবে না আমি তো ডাউন, পোর্ট ইয়াতে আছে, ব্লকিং স্টেটে আছে। এখন ও বলতেছে আমার তো ভাই এদিক দিয়েও ডাউন, তুমিও যদি ডাউন করে রাখো তাহলে আমি যাব কোন দিক দিয়ে, ওর কাছে মেসেজ পাঠাবো কোন দিক দিয়ে? ও বলবে হ্যাঁ তুমি তো কথা ঠিকই বলছো। এরপরে কি করবে, ও লিসেনিং করা শুরু করবে, এদের দুইজনের মধ্যে লিসেনিং করা শুরু করবে। লিসেনিং করা শুরু করবে কিভাবে, ওই বিপিডিইউ মেসেজ পাঠানো শুরু হবে, শুধুমাত্র হাই হ্যালো বাদ দিয়ে, মানে হাই হ্যালো তো পাঠাচ্ছিল এতক্ষণ, শুধুমাত্র হাই হ্যালোর পরে সে বিপিডিইউ মেসেজ পাঠানো শুরু করবে, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য যে মেসেজগুলো, ওই মেসেজগুলো সে পাঠানো শুরু করবে। সে লিসেন করতেছে, এখনো কিন্তু একজন আরেকজনের ম্যাক লার্ন করে নাই। ম্যাক মানে কি, ফিজিক্যাল অ্যাড্রেস। সে তার ফিজিক্যাল অ্যাড্রেস লার্ন করে নাই, সে তার ফিজিক্যাল অ্যাড্রেস লার্ন করে নাই। এরপরে বলল যে হ্যাঁ এদিক দিয়ে তো আসলে কমিউনিকেশন করা পসিবল, যদি আমি এদিকে এই মেসেজ, ওকে মেসেজ পাঠাইতে চাই, তুমি তো আসলে ওকে মেসেজ পাঠাইতে পারবা মনে হয়। ও বলল হ্যাঁ আমি পারবো। তাহলে ও বলতেছে ঠিক আছে তাহলে আমি পাঠাচ্ছি। এবার লার্ন করা শুরু করলো, করা শুরু করলো কিভাবে, ও ওর ম্যাক লার্ন করা শুরু করলো, তার মানে হচ্ছে সে তাকে চিনে গেল, সে তাকে চিনে গেল। এখন দুইজনই এটার কথা ভুলে গেল, এই যে এখানে যে একটা লিঙ্ক ছিল ওদের কথা ভুলে গেল। এরপরে 15 সেকেন্ড দেখলো যে ম্যাক লার্ন করা তো আসলে পসিবল হচ্ছে, তাহলে তো কমিউনিকেশন করাও পসিবল হবে। এরপরে সেও ফরওয়ার্ডিং স্টেটে চলে আসলো, ডাউন ছিল কিন্তু সেও ফরওয়ার্ডিং স্টেটে চলে আসলো, এই লিঙ্কটাও দুই দিক থেকেই এই লিঙ্কটা আপ হয়ে গেল। তখন ওই সে যে মেসেজগুলা পাঠাচ্ছিল তাকে, সেগুলা রিসিভ করতে পারবে, সে যে পাঠাচ্ছিল
এদিক দিয়ে যেগুলো পাঠাচ্ছিল সেই ওই মেসেজগুলো এদিক দিয়ে পাঠাবে। তার মানে হচ্ছে এইখান থেকে যদি কোনো ক্লায়েন্ট কানেক্টেড থাকে এবং তার ব্যান্ডউইথ যদি এদিক দিয়ে বের হইতো আগে, এটা ডাউন হওয়ার 50 সেকেন্ড মানে 50 সেকেন্ড সে এদিক দিয়ে ব্যান্ডউইথ পাবে না, কিন্তু আফটার 50 সেকেন্ড সে এদিক দিয়ে ঘুরে ব্যান্ডউইথ পাবে। আমি কি ক্লিয়ার? অটোমেটিক্যালি নিয়ে নেবে বলতে সে সে তখন আবার নেগোশিয়েটটা করবে, প্রায়োরিটি ঠিক হিসাব করবে। না, সে তো রুট ব্রিজ আছেই, রুট ব্রিজ সে যদি নেটওয়ার্ক থেকে হারায় না যায় সামহাউ, তাইলে আর রুট ব্রিজ খুঁজবে না। ঠিক আছে, সে যেহেতু নেটওয়ার্কে লাইভ আছে রুট ব্রিজ আর খুঁজবে না, কিন্তু কমিউনিকেশন করার জন্য তখন সে দেখবে, নেগোশিয়েট করে দেখবে এদিকের পাথের কস্ট কম, তখন সে এটাকে 50 সেকেন্ড নেগোশিয়েট করার পরে এটাকে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যাবে আর এইটাকে ব্লকিং স্টেটে নিয়ে যাবে আগের মতো আবার। ক্লিয়ার? এরপর হচ্ছে এসটিপি কনফিগারেশন। এসটিপির কনফিগারেশনটা তো দেখাইলাম। এই ব্লকিং মোড কি কোন স্টেটে কি হয় এগুলা তো অলরেডি বলে ফেলছি আমি, না দেখাইলেও। এগুলো হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনে আমি ঢোকানোর টাইম পাই নাই, এই ইমেজগুলো তোমাদের প্রেজেন্টেশন দিয়ে এরপরে আমি তোমাদের ওই প্রেজেন্টেশনটা আপ করে দিব, ঠিক আছে, যেন তোমরা এটা দেখে পরে স্টাডি করতে পারো আর কি। এখানে এতক্ষণ যেগুলো আমি বলছি মুখে মুখে ওই জিনিসগুলোই আর কি, ব্লকিং স্টেটে কি হয়, ফরওয়ার্ডিং স্টেটে কি হয়, লার্নিং স্টেটে কি হয়, ঠিক আছে, ওই জিনিসগুলোই এতক্ষণ এক্সপ্লেন করেছে। কোন স্টেটে কতক্ষণ থাকে সেটাও তো অলরেডি আমি বলে ফেলছি না, জিনিসগুলো একটু ডিটেইলে এক্সপ্লেন করেছে। ম্যাক কতক্ষণ পরে লার্ন করবে, যেটা ওই লার্নিং স্টেটে। মানে হচ্ছে একটা ছোট কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, ওই কয়টা মোডে ট্রাফিক সেন্ড করবে একটা সুইচ আর একটা সুইচের মধ্যে কোন কোন মোডে ট্রাফিক সেন্ড করবে বলো দেখি। রুট পোর্ট ডেজিগনেটেড পোর্ট তো ফরওয়ার্ডিং মোডেই থাকবে অলওয়েজ, শুধুমাত্র তোমার ট্রাফিক সেন্ড হবে ফরওয়ার্ডিং যে স্টেট, হ্যাঁ ফরওয়ার্ডিং স্টেটে যেই লিঙ্কগুলো থাকবে ওটাতে, ঠিক আছে। আর বাকিগুলো লিসেনিং লার্নিং যেগুলোতে হবে ওগুলাতে কি ট্রাফিক তো সেন্ড হবে না, কিন্তু হ্যাঁ ট্রাফিক ফরওয়ার্ডিং স্টেটে যাওয়ার জন্য প্রসেস, টোটাল প্রসেসটা কমপ্লিট করতে তার 50 সেকেন্ড সময় লাগে। এই যে আমি যেটা বলতেছিলাম, ব্লকিং মোডে কি হয়, বিপিডিও সেন্ড করে, কি করে না, ফ্রেম সেন্ড করে না, ম্যাক লার্ন করে না, তারপরে স্টেট কি থাকে, স্টেবল। লার্নিং লিসেনিং এ কি করে, সেন্ড অর রিসিভ, সে সেন্ড করে না কিন্তু রিসিভ, যদি কেউ সেন্ড করে তাহলে সে রিসিভ করে ব্লকিং মোডে। আর লিসেনিং মোডে সে দুইটাই করে, লিসেনিং মোডে সেন্ডও করে রিসিভও করে। কোনটার ক্ষেত্রে, বিপিডিইউ মেসেজ
আছে? এই ক্ষেত্রে কিন্তু ফ্রেম সেন্ড করে না। ফ্রেম বলতে কি, ক্লায়েন্টের ট্রাফিক বা আমি কোনো ডাউনলোড করলাম ওই সুইচ ইউজ করে বা আপলোড করলাম, ওই ট্রাফিকগুলো পাঠাবে না। ম্যাক অ্যাড্রেস লার্ন করে না। আর এই স্টেটটা কি থাকে, ট্রানজিশনাল স্টেটে থাকে। এটাকে ট্রানজিশনাল স্টেট বলে, মানে কিছু কিছু লার্ন করতেছে, মানে লিসেন করতেছে, শুনতেছে জাস্ট। এরপরে লার্নিং। লার্নিং স্টেটে কি থাকে, সে শুনে, সে রিসিভও করে, সেন্ডও করে। কোনটা? বিপিটিইউ। ফ্রেম পাঠায় না। ম্যাক অ্যাড্রেস লার্ন করে, ট্রানজিশনাল স্টেটে থাকে। ট্রানজিশনাল মানে কি, মানে কিছু পাঠাচ্ছে কিন্তু ফুললি পাঠাচ্ছে না। আর এইখানে হচ্ছে ফুললি ডাউন, মানে ফুললি ডাউনের দিক থেকে স্টেবল সে। আর এখানে হচ্ছে ফরওয়ার্ডিং মোডে যে ফুললি আপের দিক থেকে স্টেবল, মানে আপ ডাউন করছে না আর কি। আর ডিসেবলড মোডে কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না, সবই ডাউন। ডিসেবল মোডে হচ্ছে ডাউন তো ডাউন, সে কোনো কিছুই আর শুনবে না। এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি আমি মুখে মুখে, তোমরা দেখে নিও, আমি ইয়ার ভিতরে প্রেজেন্টেশনের ভিতরে দিয়ে দিব না। এইখানে একটু ইয়া দিয়ে, ক্লায়েন্ট দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে সে এইখানে পিসি, এখানে পিসি, এখানে পিসি, পিসি 1, পিসি 2, পিসি 3, এগুলো হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, তারা যখন কমিউনিকেশন করছে একজন আরেকজনের সাথে, তখন কিভাবে কোন শর্টেস্ট পাথ দিয়ে যাবে। সে মনে করো যে এটা ডিরেক্ট পিসি 2 থেকে পিসি 1-এ কমিউনিকেশন করার জন্য এটা ডিরেক্ট, এদিক দিয়ে যদি যায় সে, তার জন্য কি হবে, কস্ট বেশি, বেশি কস্ট লাগবে, তাহলে তার জন্য এদিকে যাবে না, সে যাবে এদিক দিয়ে। তাহলে এই দিকে যে ভিলেনটা কমিউনিকেশন করবে 1-এর সাথে 2, এই যে ভিলেনে কমিউনিকেশন করবে সেই ভিলেনটা কি, সেই ভিলেনটার জন্য এদিকে ব্লকিং স্টেটে থাকবে। এই লিংক অথবা এই লিংক, যে কোনো একটা লিংকে সে ব্লকিং স্টেটে রাখবে, এদিকে এটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে। সেম থিং, যদি আমি একে ক্লায়েন্ট ধরি, একে আরেকটা ক্লায়েন্ট ধরি, এই ভিলেনের সাথে সেম ভিলেনের কমিউনিকেশন যদি হইতে যায়, তাহলে কি করবে, এটা ডিরেক্ট এদিকে ঘুরে এসে ব্লকিং স্টেটে রাখবে যে কোনো একটাকে। এই জিনিসগুলোই এক্সপ্লেন করা হয়েছে যে ম্যাক অ্যাড্রেসের ভিত্তিতে, যে এইখানে এদিকে পাঠানো হচ্ছে, সে এদিকে পাঠাচ্ছে, কিন্তু এইখান থেকে আবার সে এই পোর্টটাকে ব্লকিং স্টেটে রাখতেছে। কারণ কি, এই এদিকেও সে যদি লার্ন করে ফরওয়ার্ডিং স্টেটে যায়, তাহলে লুপ হয়ে যাবে। বিপিটিইউ কিভাবে কাজ করে সেগুলা এক্সপ্লেন করা হয়েছে অলরেডি, আমি বলে ফেলছি। ডেজিগনেটেড পোর্টে কি করে, নন ডেজিগনেটেড পোর্টে কি করে। এই যে সেম সিনারিও, ওইখানে 3টা সুইচ দিয়ে বলেছি, এখানে 4টা সুইচ, 4টা সুইচের একটা রিং, সে ফরওয়ার্ডিং স্টেটে, সে ফরওয়ার্ডিং স্টেটে, সে ফরওয়ার্ডিং স্টেটে, এইখানে ব্লকিং স্টেটে যাচ্ছে, এইখানে ডিসেবল করে রাখতেছে। আর ইয়াগুলা, কস্টিং গুলা কিভাবে হিসাব করে সেগুলা তো অলরেডি বলছি। আচ্ছা, এসটিপি আর এসটিপি নিয়ে আর কোনো কোশ্চেন আছে নাকি ক্লিয়ার? তাহলে পরে যাব আমি। এসটিপি তে টোটাল 50 সেকেন্ড সময় নেবে ফরওয়ার্ডিং স্টেটে যাইতে। হ্যালো মেসেজ থেকে লার্নিং করবে, লিসেনিং করবে, লার্নিং করবে,
এরপরে ফরওয়ার্ডিং স্টেটে যাবে, টোটাল 50 সেকেন্ডস। এখানে পিবিএসটি ক্লাসেরটাও দেখানো হয়েছে। পিবিএসটি ক্লাসের ক্ষেত্রে ম্যাকটা কিভাবে লার্ন করে এবং কস্টিংটা কিভাবে হিসাব করে, জাস্ট বেসিক জিনিসটা সেম, জাস্ট একটু ফাস্টার এসটিপি থেকে একটু ফাস্টার, আর এসটিপি আর একটু ফাস্টার, কিন্তু বেসিক কাজ একই। Any confusion? সবাইকে বুঝছি আমরা এসটিপি আর এসটিপি? হ্যালো, ওকে। আমি ওকে না বললে আসলে আমি বুঝবো না যে সবাই বুঝতে পারছে কিনা। সুইচিং যেহেতু আর ডিসকাস করবো না বলছি, আজকেই শেষ। সো সুইচিং এর ইস্যুগুলো সবাই একটু মানে যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করে নিবা, ঠিক আছে? আর যদি পরবর্তীতে মনে হয় কোনো কনফিউশন, সেই ক্ষেত্রে তো আমি আছি, ঠিক আছে? সুইচিং এর আর খুব বেশি কাজ নাই সিসিএন এর পার্সপেক্টিভে। সেটা বাকি আরেকটা যেটা কাজ হচ্ছে, সে মনে করো যে এইখানে ফাস্ট ইথারনেট পোর্ট, এইখানে তো বেসিক্যালি একটা ফরওয়ার্ডিং স্টেটে আছে আর একটা ডাউন করে রাখতেছে, যেহেতু আমার এসটিপি বা আরএসটিপি চলতেছে। তার মানে কি, আমার লিঙ্ক কি FA 0/1 ফাস্ট ইথারনেট পোর্ট 100 Mbps। এখন যদি আমি গিগ পোর্ট নিতাম তাহলে 1G পোর্ট, কিন্তু আমার লিঙ্ক আছে দুইটা, দুইটা আলাদা আলাদা দুইটা লিঙ্ক থাকার পরেও আমার ক্যাপাসিটি 1G। হ্যাঁ, সে মনে করো যে এখানে দুইটা সুইচ, এইটা আমার মেইন একটা পপ থেকে আসছে। হ্যাঁ, সে মনে করো যে এইটা বনানীতে, এইটা উত্তরাতে। বনানী থেকে আমি ট্রাফিক সেন্ড করছি উত্তরাতে, একটা লিঙ্ক দিয়ে আমার হয়ে যাচ্ছে আপাতত, বা অন্য দিক দিয়ে আমি ব্যাকআপ ম্যানেজ করেছি, এটা নিয়ে চিন্তা করি। কিন্তু হঠাৎ করে আমার উত্তরাতে ট্রাফিক ইউসেজ বেড়ে গেল, আমার সেল বাড়ছে, উত্তরাতে ব্যান্ডউইথ সেল বাড়ছে। এখানে আমার 1G পোর্টের ভিতরে আমি 1G ট্রাফিক অলরেডি সেল করে ফেলছি। এখন আমি কি করব? এখন তো আমাকে আরো রিকোয়েস্ট আসছে, সে মনে করো যে আরো 500 MB রিকোয়েস্ট আসছে ট্রাফিক সেলের। এখন তো আমি এখান থেকে ব্যান্ডউইথ দিতে পারছি না ক্লায়েন্টকে, তাহলে কি করব? এই যে আরেকটা যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটাকে আমি চিন্তা করতে হবে যে এই লিঙ্কটা যেহেতু আছে, তাইলে আমার এই লিঙ্কটাকে এমনভাবে কি ইউজ করা যায় যে যদি একটা লিঙ্ক ডাউন হয়ে যায় তাইলে সেটা ব্যাকআপ হিসেবেও কাজ করবে, আবার দুইটা একসাথে আপ থাকবে। এটা তো একটা ভালো সলিউশন হতে পারে, রাইট? তোমরা কি বলো, কি মনে হয়? এখন তাইলে আমার দুইটা লিঙ্ক মিলে টোটাল ট্রাফিক কত সেন্ড করতে পারবো? 1G 2G। এই যে দুইটা লিঙ্ক মিলে আমি একটা লিঙ্কের মতো আচরণ করছে, বা একটা লিঙ্কের মতো কম্বিনেশন করে করা হচ্ছে, এই জিনিসটাকে এই কনসেপ্টটাকে বলে ইথার চ্যানেল। এখানে দুইটা পোর্টের জায়গায় আমি সর্বোচ্চ কয়টা পোর্ট ইউজ করতে পারি? 8টা পোর্ট ইউজ করতে পারি। এখানে এইটার সাথে এইটার 8টা পোর্ট, এটার সাথে এইটার 8টা পোর্ট। তার মানে হচ্ছে 1G করে পোর্ট যদি হয়, তাহলে আমি সবগুলা লিঙ্ককে মিলে
8G 8 গিগাবিট আমি কমিউনিকেশন করতে পারবো। ইথার চ্যানেলে বলো। হ্যাঁ, ওইটা করতে পারবো, তবে সেই ক্ষেত্রে মনে হয় যে ওইটা বেস্ট সলিউশন। ওইটা একটু ডিফারেন্টে যায়, যে এইটা সেই ক্ষেত্রে একটা 10G পোর্ট আপ করে নিলাম যদি সম্ভব হয়, বা অন্য একটা ডিভাইস মনে করো যে এত 8টা 9টা 7টা 8টা লিঙ্ক এভাবে ম্যানেজ করার চেয়ে ওই লোকজন কি করে, ডিভাইসটা চেঞ্জ করে নেয়। হ্যাঁ, যদি 1G পোর্ট 10G পোর্ট না থাকে ডিভাইসটাতে, এই ডিভাইসটাতে এই ডিভাইসটাতে, তখন ডিভাইসটাই চেঞ্জ করে নিল। ওই 10G পোর্ট যাদের মানে যে ডিভাইসগুলোতে আছে ওই 10G পোর্টের ডিভাইসগুলো ইউজ করলো, তখন এক লিঙ্কেই অনেক ট্রাফিক পাঠানো পসিবল হয়। মানে এটা হচ্ছে নর্মাল সিনারিও যেটা হয়। তবে এইটাকে তুমি 8টা লিঙ্ক একসাথে করে ইউজ করতে পারবা, এইটা হচ্ছে ইথার চ্যানেলের কনসেপ্ট। সর্বোচ্চ 8টা পর্যন্ত ইউজ করা যাবে, এটা করা পসিবল আর কি। ক্লিয়ার? এই জিনিসটা এখান থেকে 2টা ডিভাইসের মধ্যে যেমন করা পসিবল, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এইটা। আমরা ওই যে ট্রায়াঙ্গেল দেখছিলাম যে কিছুক্ষণ আগে, যে ট্রায়াঙ্গেলের মধ্যে একদিকে ডাউন করে রাখবে, সেটাও করা পসিবল। আবার আমরা যদি এইখানেও ইথার চ্যানেল করি, সবগুলা লিঙ্ককে সে একসাথে অ্যাড করে এখানে 1G 1G 2G, এখানে 1G 1G 2G, এখানে 1G 1G 2G, এইভাবে হিসেবে 2 গিগা 2 গিগা 2 গিগা করে কনসিডার করে সে লিঙ্ক ইউজ করবে। নর্মালি কি হয়, সে একটা ব্লকিং মোডে রাখে। এখন মনে করো যে আমার দুই দিক দিয়ে 2টা লিঙ্ক আছে, বনানী থেকে উত্তরা বলছিলাম, বনানী থেকে উত্তরা একটা লিঙ্ক আছে হলো আমার ওই খিলক্ষেত দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ঢুকে ইয়া দিয়ে গিয়েছে, মনে করো যে কুড়িল বিশ্ব রোড দিয়ে ঢুকে ওই দিক দিয়ে গিয়েছে। আরেকটা গিয়েছে মেইন রোড দিয়ে গিয়ে আমরা ওই যে বনানী ফ্লাইওভারের নিচ দিয়ে ওই রোডটাতে গিয়েছে, 2 লিঙ্ক। এখন মনে করো কুড়িল বিশ্ব রোডের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কাটা পড়ে গেল, সামহাও কাটা পড়ে গেল, তখন কি হবে, বাকি যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক দিয়ে কমিউনিকেশন হবে। তার ক্যাপাসিটি যতটুকু আছে সে ওই ক্যাপাসিটি অনুযায়ী ট্রাই করবে, কিন্তু কমিউনিকেশন চলবে, কমিউনিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে না, একটার জন্য আরেকটার কমিউনিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে না। বোঝা গেছে? সবাইকে বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, ইথার চ্যানেলে যে জিনিসটা হচ্ছে, আমরা কি ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স বুঝি? যদিও অনেক পুরনো কনসেপ্ট, ওখানে এখন হাফ ডুপ্লেক্স বলতে কিছু নাই। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে ওই লিঙ্কটাতে শুধুমাত্র যদি আমি মানে ডেটা ট্রান্সমিট করি, শুধুমাত্র ট্রান্সমিটই হবে ওই সময়ে কিন্তু আবার রিসিভ করা যাবে না, ঠিক আছে? আবার যদি রিসিভ করি ওই সময় শুধুমাত্র রিসিভ হবে, ট্রান্সমিট করা যাবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে সেম অ্যাট দ্য সেম টাইমে আমি ডেটা ট্রান্সমিটও করতে পারবো, রিসিভও করতে পারবো। এই ইথার চ্যানেলের কনসেপ্টটা অবশ্যই ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? এরপর হচ্ছে স্পিডটা যেটা থাকবে, যদি 1G থাকে এটা 1G 10G হবে। তবে এমন করাটা একটু রিস্কি, যে একটা লিঙ্ক 1G আর একটা লিঙ্ক 10G, ঠিক আছে? তখন কম্বিনেশনে সমস্যা হয়। আর হচ্ছে তুমি চাইলে যেমন এই পাশে 2টা লিঙ্কে ইথার চ্যানেল ডিক্লেয়ার করে
ট্রাঙ্ক যদি রাখো এই পাশেও ট্রাঙ্ক রাখতে হবে, আদারওয়াইজ লিংক কিন্তু আপ হবে না। আবার যে এই পাশে যদি অ্যাক্সেস রাখো এই পাশেও অ্যাক্সেস রাখতে হবে, ঠিক আছে। এই পাশে যদি এসটিপি কনফিগার করো এই পাশেও এসটিপি করতে হবে, আদারওয়াইজ ওই এসটিপিটা কাজ করবে না, এসটিপি বা আরএসটিপি কাজ করবে না, ঠিক আছে। আর ভিলেন দুই দিকেই সেম ভিলেন দিতে হবে, আদারওয়াইজ ওই ভিলেন কাজ করবে না, এটা তো বুঝোই। ইথার চ্যানেলের আরেকটা নাম হচ্ছে এলএসিপি, লিংক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। সে এইখানেও কিছু মোড আছে, স্ট্যাটিকে থাকে অন মোড, ডিজায়ারেবল মোড, ডিজায়ারেবল অটো, অ্যাক্টিভ 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 প্যাসিভ। এক পাশে যদি অ্যাক্টিভ রাখো আরেক পাশেও অ্যাক্টিভ রাখতে হবে, এক পাশে অ্যাক্টিভ এই পাশে প্যাসিভ, লিংক আপ হবে না, ঠিক আছে। এই পাশে অ্যাক্টিভ এই পাশে অটো, কমিউনিকেশন হবে। এই পাশে অ্যাক্টিভ এই পাশে প্যাসিভ, কমিউনিকেশন হবে না, ঠিক আছে। বা এই পাশে অ্যাক্টিভ এই পাশে প্যাসিভ, কমিউনিকেশন হবে না, মানে ভাইস ভার্সা। এটা হচ্ছে কিভাবে কনফিগার করতে হবে। এখানে আমি ইয়াটা সহ দিয়ে দিছি, এটাতে যেমন তুমি রেঞ্জ যদি দুইটা পোর্ট আপ করো, এইখানে অনেকগুলা পোর্ট, এইখানেও দুইটা পোর্ট দিছে, তুমি যদি দুইটার জায়গায় 8টা পোর্ট দিতে চাও, ফার্স্ট ইথারনেট রেঞ্জ 0/1 to 8 দুইটা দিলে 0/1 to 2 কয়টা দিবা সেটা তো তোমার উপরে। এরপরে হচ্ছে কি পোর্ট ইন্টারফেস, পোর্ট চ্যানেল, চ্যানেলের নাম্বার, এই নাম্বারটা তোমার উপরে অবশ্যই অবশ্যই, বাট দুই পাশেই যেন সেম নাম্বার হয়, এমন যেন না হয় পোর্ট চ্যানেল এইখানে একটা সুইচে সে এই সুইচে পোর্ট চ্যানেলের নাম্বার দিলা 1, এই সুইচে পোর্ট চ্যানেলের নাম্বার দিলা 2, আপ হবে না। দুই পাশেই পোর্ট চ্যানেলের সেম নাম্বার দিতে হবে, এই পাশে যদি 1 দাও এই পাশেও 1 দিতে হবে, তাহলেই আপ হবে লিংক, ওকে। এরপর হচ্ছে সুইচ পোর্ট মোড কি রাখবা, ট্রাঙ্ক রাখলে এই পাশে ট্রাঙ্ক রাখলে পরেরটাতেও অবশ্যই ট্রাঙ্ক রাখতে হবে। এইটা হচ্ছে একটা সুইচের কনফিগার, ইথার চ্যানেল কনফিগারের জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে আর শো ইথার চ্যানেল সামারি, সামারি দিয়ে কয়টা ইথার চ্যানেল কনফিগার করা হয়েছে, কোন কত নাম্বার ইথার চ্যানেলে কয়টা পোর্ট অ্যাড করা হয়েছে, সেই ইয়াগুলা সেটিংস গুলা দেখা যাবে। এগুলা তো আগে পড়াইছি, এসটিপি আর এসটিপি, ওকে। ইথার চ্যানেল কি বোঝা গেছে? এই কনফিগারটা আমি এখন দেখাবো না, তোমরা প্র্যাকটিস করে নিবা, যদি কারো প্রবলেম হয় কনফিগারে তখন আমি দেখব, ঠিক আছে। যেহেতু আজকে মানে একটু মানে এই জিনিসগুলা কাজের ক্ষেত্রে খুব বেশি হয়তো ইম্পর্টেন্ট না সব সময়, তবে ইম্পর্টেন্ট না যে তা বলতেছি না, খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আমি কনফিগারটা দেখাইলাম না, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা রাউটিং শুরু করব, রাউটিং মানে হচ্ছে লেয়ার 3। আর আজকে সুইচিং পর্যন্ত কোনো কনফিউশন থাকলে বল। সবাই কি ইথার চ্যানেল বুঝছি, এসটিপি আর এসটিপি বুঝছি, ওকে। কিছু কোশ্চেন করব?
ওকে, এসটিপি তে একটা ব্লকিং মোড থেকে লিংক আপ হইতে কত সেকেন্ড সময় লাগবে? 50 সেকেন্ড। 4বার বলছি কথাটা, 50 সেকেন্ড। সে লিসেনিং করবে, ওই হ্যালো মেসেজ পাঠাবে ধর 20 সেকেন্ড ধরে, তারপরে সে লিসেনিং স্টেটে যাবে 15 সেকেন্ড, এরপরে সে লার্নিং স্টেটে যাবে 15 সেকেন্ড, এরপরে ফরওয়ার্ডিং স্টেটে যাবে। টোটাল 50 সেকেন্ড পরে। আর আরএসটিপি তে কত সেকেন্ড লাগবে? আরএসটিপি তে 15 সেকেন্ড লাগবে। 15। এই জন্যই এটার নাম র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। কাজ ঠিকই করবে, কিন্তু ওই 15 সেকেন্ডের মধ্যে 50 সেকেন্ডের কাজ 15 সেকেন্ডে সে করে ফেলবে। এরপর হচ্ছে বিপিডিউর কাজ কি? অনলি হ্যালো মেসেজ? ওই মেসেজগুলো আদান প্রদান করবে, রাইট। এরপরে হচ্ছে এলএসিপি বা ইথার চ্যানেলে সর্বোচ্চ কয়টা পোর্ট অ্যাড করা যাবে? 8টা। এরকম কি করা পসিবল যে আমি একটা 10G পোর্ট ইউজ করব আর একটা 1G পোর্ট ইউজ করব? একেবারে করা পসিবল না যে তা না, তবে ওইটা ফ্লাকচুয়েট করবে আর কি। আপ হবে বাট ফ্লাকচুয়েট করবে, হ্যাঁ, সমস্যা করবে কিছু। অনেকেই বলবে যে করা পসিবল না। করা পসিবল না যে তা না, করা পসিবল বাট ঠিক মতো কাজ করবে না আর কি। এটা হচ্ছে প্রবলেম। এরপরে সুইচিং এর আর কি কোশ্চেন? সুইচিং এর ট্রাঙ্ক কি, অ্যাক্সেস কি? আচ্ছা, অ্যাক্সেস মোডে কি ভিলেন ট্যাগ থাকে না আনট্যাগ থাকে? আর ট্রাঙ্ক মোডে ভিলেন ট্যাগ থাকে না আনট্যাগ থাকে? রাইট, বাহ, সবাই তো সব পারতেছে দেখা যায়। আচ্ছা, অ্যাক্সেস ডিফল্ট ভিলেন কি? আমি যদি সুইচের ক্ষেত্রে বলি, রাউটারের ক্ষেত্রে না বলে সুইচের ক্ষেত্রে বলি, সেটাও মানে ডিফল্ট ভিলেনটা হচ্ছে যেই ভিলেনটা সচরাচর চেঞ্জ হয় না, বা হ্যাঁ, সব সচরাচর চেঞ্জ হয় না বা চেঞ্জ করা যায় না, কিন্তু আলটিমেটলি চেঞ্জ করা যায়, সেটাও চেঞ্জ করা যায়, কিন্তু সচরাচর চেঞ্জ করা যায় না, ওই কনসেপ্টটাকে বলে ডিফল্ট ভিলেন। নেটিভ ভিলেন কি? এক্স্যাক্টলি, গুড। মানে প্রতিটা পোর্টে সে হোক অ্যাক্সেস হোক ট্রাঙ্ক, ওই পোর্টটাতে আমরা একটা আনটেক ভিলেন পাস করতে পারবো, সেই আনটেক ভিলেনটা হচ্ছে নেটিভ ভিলেন ওই পোর্টের জন্য। ইচ এন্ড এভরি পোর্টের জন্য আমি আলাদা আলাদা নেটিভ ভিলেন দিতে পারবো। কি মনে করো যে আমি আইপি দিলাম, সুইচের রাউটারের ইন্টারফেস থেকে বের হইছে একটা, দুইটা ভিলেন বের হইছে। দুইটা ভিলেনে আমি আলাদা আলাদা
দুইটা আইপি দিলাম, 192.168.0.1/24, আরেকটাতে দিলাম 0.2 স্ল্যাশ সরি 1.2 স্ল্যাশ 1.1/24। হ্যাঁ, ওই এরপরে দুইটা সুইচ থেকে দুইটা ক্লায়েন্ট গেল, একজন 0.10, একজন 2.10। এখন দুইজনের মধ্যে ভিলেন ডিফারেন্ট, কমিউনিকেশন পসিবল? ভিলেন সেম হইলে কমিউনিকেশন পসিবল হইতো, কিন্তু এখন তারা তো একই রাউটার থেকে আসছে। রাইট রাইট, আমি যদি দুইটা আলাদা আলাদা ভিলেনের উপরেই আমি যদি সেম আইপি ব্লকটা দিতাম, তাহলে কি হইতো? আইপি হয়ে তো যাইতো, সেম গেটওয়ে না? তখন আর লেয়ার 2 নিয়ে কোন চিন্তা করতে হইতো না, তখন লেয়ার 3 চিন্তা করতো। ঠিক আছে, তখন রাউটার মানে সুইচ ঘুরে রাউটারের কাছে যাইতো, রাউটার ডিসাইড করতো যে হ্যাঁ এটাতে ওকে তো আমি চিনি, ওইভাবে কমিউনিকেশনটা হইতো আর কি। ওই যে কি বলে, আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে ইয়াটা করেছিলাম, ওই যে কি বলে, হ্যাঁ এনক্যাপসুলেশনের যে ক্লাসটা করেছিলাম ওইটাতে আছে, একটু দেখে নিও কনফিউশন থাকলে। ঠিক আছে, আজকে আর কোনো কোশ্চেন? সবাই বুঝছে সব? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা রাউটিং এ যাব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আজকে তাহলে শেষ করি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হয়েছে, এই যে রেকর্ডিং। ওকে, আল্লাহ হাফেজ।